গেল মার্চের শেষ ভাগে উন্মুক্ত করা হয় রাজকুমার সিনেমার প্রথম পোস্টার, যেখানে কেবল শাকিব খানের উপস্থিতি ছিল। মোটা হরফে নায়ক, পরিচালক, প্রযোজকের নামও উল্লেখ করা হয় তাতে, কিন্তু ঠাঁই হয়নি নায়িকার ছবি কিংবা নামের। দর্শক আজ করেছিলেন হয়তো পরবর্তী পোস্টারে নায়ক নায়িকাকে একসঙ্গে পাওয়া যাবে। না, দ্বিতীয় পোস্টারেও তেমনটা ঘটেনি। এরপর প্রচারণার খাতিরে সোশ্যাল মিডিয়ায় যেসব কার্ড প্রকাশ করা হয়েছে সেগুলোর অধিকাংশেই নেই নায়িকা কোর্টনি কফির নাম। এই নিয়ে মার্কিন তরুণীর মনে আক্ষেপ ছিল, এবার তা ক্ষোভের সুরে প্রকাশ করলেন। বিষয়টি নিয়ে নিজের সোশ্যাল হ্যান্ডেলে কোর্টনি কফি বলেছেন, যুক্তরাষ্ট্রে এমন কোনো দর্শক আছেন যিনি প্রেক্ষাগৃহে রাজকুমারের পোস্টারে আমার নাম দেখেছেন? এই পর্যন্ত আমি যত পোস্টার দেখেছি কোথাও আমার নাম নেই। কেউ যদি একটি পোস্টারও দেখেন দয়া করে আমাকে পাঠাবেন। নিজের দেশে আমি সেটার সঙ্গে দাঁড়িয়ে একটি ছবি তুলতে চাই। কফির পোস্ট কয়েকজন দর্শক বাংলাদেশের প্রেক্ষাগৃহে থাকা কিছু পোস্টারের ছবি দিয়েছেন যেখানে তার নামটিও উল্লেখ আছে, তবে সেই নাম পোস্টারের একেবারে নিচে ছোট অক্ষরে। এ প্রসঙ্গে গত বছর প্রিয়তমা সিনেমার উদাহরণ টেনে এনেছেন কোর্টনি। সে ছবিতেও শাকিবের বিপরীতে অভিনয় করেন বিদেশি নায়িকা ইথিকা পাল, তবে পোস্টারের উপরে শাকিবের সঙ্গে নায়িকার নামটিও বড় অক্ষরে লেখা হয়েছিল। নিউ ইয়র্কে এক দর্শক মন্তব্যের ঘরে একটি ছবি দিয়ে জানান তিনি জামাইকা মাল্টিপ্লেক্সে সাজানো পোস্টারে নায়িকার নাম দেখেছেন। এর বিপরীতে কোর্টনি জবাব দেন, ধন্যবাদ, নামটি খুব ছোট অক্ষরে লেখা এবং নিচে দেওয়ার কারণে আমি দেখতে পাইনি। কেন এমনটা করা হয়েছে জানি না। আক্ষেপ করে কোর্টনি কফি বলেন, যুক্তরাষ্ট্রের অন্যান্য প্রতিষ্ঠান যেন আমাকে নতুন কাজে নেয় সেটার জন্য আমার নামটি উল্লেখ থাকা জরুরি। তাছাড়া শাকিবের নামের সঙ্গে অন্য সব নায়িকার নাম ঠিকই দেখা যায়, তাদের নাম এরকম ছোট অক্ষরে নিচে দেওয়া হয় না। রাজকুমার টিমের উপর যে কোর্টনি কফির অভিমান আছে তা এর আগেও টের পাওয়া গেছে, যেমন ছবির গানে তার ঠোঁট মেলানো ঠিকঠাক হয়নি। এই নিয়ে দর্শকদের অনেকেই প্রশ্ন তুলেছেন। তবে রবিবার 21 এপ্রিল একটি রিল ভিডিও পোস্ট করেছে নায়িকা, যেখানে গানের সঙ্গে তার ঠোঁট মেলানোর উন্নতি দেখা গেছে। এই প্রসঙ্গে কফির ভাষ্য, ভিডিওটা দিয়েছি কেবল এটা দেখাতে যে আমি পারতাম, কিন্তু প্রোডাকশন টিম আমার যোগ্যতা নয়, বরং লিপসিং অন্তর্ভুক্ত না করে বেছে নিয়েছিলেন। এখানেই শেষ নয়, ছবির কিছু দৃশ্যে কোর্টনি কফির ভাবলেশহীন দেখা গেছে, এটা নিয়েও অনেক সমালোচনা করেছেন। তবে নায়িকার দাবি, চিত্রনাট্য অনুযায়ী তিনি এমন ছিলেন। প্রমাণস্বরূপ চিত্রনাট্যের একটি ছবিও তিনি শেয়ার করেছিলেন ফেসবুকে। রোদেলা শিমন, লাইভ ডকুমেন্টস।